চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাষিরা লাভের আশায় বাড়তি ফসল হিসেবে চাষ করেন মিষ্টি কুমড়া। প্রান্তিক অঞ্চলে স্বল্প মেয়াদী এবং কম খরচে বেশি লাভ হয় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই ফসল। এবারেও উপজেলা জুড়ে চাষ হয়েছে মিষ্টি কুমড়ার, কিন্তু এবছর বাজারে তুলনামূলক চাহিদা কম মিষ্টি কুমড়ার, এদিকে ফলনও কম। এতে লাভও কম হওয়ার শঙ্কায় মিষ্টি কুমড়া চাষিরা। জানা যায়, ভোলাহাট উপজেলায় গত বছর ১৬০০ হেক্টর জমিতে চাষ হয়েছিল মিষ্টি কুমড়া, কিন্তু ফলন বেশি ও দাম কম হয় এবছর ১০ হেক্টর জমিতে চাষ হয়েছে। তারপরও দাম কম এবং ফলন কম হয় কৃষকরা আশাহত। কৃষকদের ভাষ্যমতে সময় মতো ভালো জাতের বীজ না পাওয়ায় ও সঠিক সময়ে জমিতে রাসায়নিক সার, কীটনাশক না দিতে পারায় ফলন অনেক কমে গেছে। বিগত বছরগুলোতে ১ বিঘা জমিতে ৫০ থেকে ৬০ মণ মিষ্টি কুমড়া উৎপাদিত হতো, যা বর্তমানে বিঘা প্রতি মাত্র ২০ থেকে ২৫ মণ উৎপাদন হয়েছে। সারটা ধরে টাইম মতো লাগবে, ধরলাম আজকে ওই সারটা ভরতে ১৫ দিন পর, এর জন্য দাদা ধরেন কিছু মার খাচ্ছে। বীজগুলো এবছর অনেক খারাপ পেয়েছি, গতবারের যে তুলনায় বীজগুলো পেয়েছিলাম এবার বীজ কোম্পানি থেকেই হয়তো বা খারাপ এসছে। ফলন কম হচ্ছে ঠিক আছে, আমাদের সময় যে আমাদের সার প্রয়োজন সারগুলো টাইম মতো পাচ্ছি না। হয়তো এক বস্তা সার পাওয়া যাচ্ছে আবার ১৬৮০ টাকা, সরকারি রেট ১০৫০ টাকা, মাসে একবার দেয় একজনকে ১ বস্তা। আমি ২ বিঘা আবাদ করলে আমার মিনিমাম ৪ বস্তা দরকার, ১ বস্তা, বাকি সারটা আমাকে ১৭০০ টাকা করে বাড়তি কিনতে হচ্ছে। কৃষক তামিজউদ্দিন বলেন, সময় মতো সার না পাওয়ায় জমিতে সার দিতে পারেননি তিনি। ১৮০০ থেকে ২০০০ টাকা দিয়েও অনেক সময় সার পাওয়া যায়নি, যার প্রভাব পড়েছে ফলনে। বীজ পাইছি না সময় মতো, বীজটা কভার করতে পারছি না। তারপরে আমাদের সারের কোশ্চেনটা খুব বেশি, সব থেকে বেশি সার, টাইম মতন সার পাই না। তারপরে এই ১২০০ টাকার সার আমার কাছে ১৮০০ লিখে ২০০০ চাইছে, সময় ২০০০ কিনতে হয়েছে। ১১ বিঘা জমিতে ২,৫০,০০০ টাকা খরচ করে মাত্র ৫০,০০০ টাকা পাওয়ার আশা করছেন চাষি আব্দুস সামাদ। বৃষ্টি ১ নম্বর, ২ নম্বর হলো আপনার বীজের কারণে আমরা মার খেলাম। বীজের জন্য আমাদের জমিতে ফলন নাই। ১২ লক্ষ টাকার মধ্যে আমি ধরেন যে খুব যদি পাই আমি ৫০,০০০ টাকা পাবো। মিষ্টি কুমড়া চাষী নাসিরউদ্দিন বলেন, এবছর বীজ খারাপ ছিল, সার সংকট ও আবহাওয়াজনিত সমস্যার জন্য লোকসানের শিকার হয়েছেন তিনি। ন্যায্য মূল্যে যথাসময়ে সার সরবরাহের দাবি জানিয়েছেন উপজেলার মিষ্টি কুমড়া চাষিরা। বিক্রির সময় দর পাওয়া যাচ্ছে না, এটা একটা আসল কথা। আর একটা কথা হলো যে সারের বাজার থেকে, যেটা সারের বাজার তার থেকে ও মনে করেন যে ৮০০-৯০০ বেশি নিয়েছে, ১০০০ বেশি নিয়েছে। বীজ আমাদেরকে আগে ভালো জাতের বীজ নিয়ে আসতে হবে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সুলতান আলী জানান, বর্তমানে সারের যথেষ্ট মজুত রয়েছে। এর আগে গুজবের কারণে কৃষকরা অতিরিক্ত সার মজুত করার জন্য কৃত্রিম সংকট তৈরি হয়েছিল, আর চাষিরা বাইরে থেকে খুচরা বিক্রেতাদের কাছে বীজ সংগ্রহ করার কারণে উৎপাদন কম হয়েছে। এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তিনি। ভোলাহাট উপজেলায় যে পরিমাণ সারের বরাদ্দ আছে, এটা যদি আমরা সঠিকভাবে সুষম মাত্রায় ব্যবহার করি, সারা বছর কোনো সময়েই সারের অভাব হবে না। কিন্তু আমরা দেখেছি কিছু মহল বিভ্রান্তি সৃষ্টি করেছিল ওই সময় ১-২ মাস আগে, এবং অনেকেই এই সারগুলো তুলে ঘরে রেখেছিল আগামী বোরো মৌসুম গম সরিষা আবাদ করার জন্য, যার ফলে কিন্তু আমরা বর্তমানে দেখবেন আমাদের আজকের সারের মজুদ ৩৫২ মেট্রিক টন, যেটা মাসের আজকে ৩০ তারিখ, এত মজুদ থাকার কথা না। তার মানে আমরা ওই সময় সারটা ঘরে তুলে রেখে এখন যে ফসলটা আবাদ করছি সেখানে ব্যবহার করছি। তা আমরা আশ্বস্ত করতে চাই যে আমাদের ভোলাহাটে অন্তত সার নিয়ে কোনো অভাব হবে না। আপনারা কোনো গুজবে কান দিবেন না, কোনো কৃত্রিম সংকট সৃষ্টি করবেন না। বর্তমানে ভোলাহাটে পর্যাপ্ত সার মজুদ আছে, তারপরও কৃষকদের এমন অভিযোগের বিষয়ে কোনো সমস্যা থাকলে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেন। কৃষক আমাদের ভাইরা আছে, তারা অবশ্যই যেন ব্র্যান্ডের যেগুলো আছে, যেগুলো যাদের বীজের মধ্যে সংমিশ্রণ কম, অন্যান্য বীজের বা সংমিশ্রণ কম, এই ধরনের বীজ কেনার জন্য। আর সারের বিষয়টা যেটা বললেন, এটা আমাদের উপজেলা কৃষি কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে মহোদয়ের সাথে, যে ভোলাহাটে আপাতত সারের কোনো ক্রাইসিস নাই, এটা এ পর্যন্ত আমি যতটুকু জানি।